Assalamu alaikum, dear learners. How are you today? This is Mr. Imrul Kais once again in front of you. Hope all of you are very fine today. বন্ধুরা আজকে তোমাদের জন্য কিন্তু 11তম ক্লাস নিয়ে এসেছি। যারা আমার 12টি ক্লাসের চ্যালেঞ্জিং ক্লাস আমি দিয়েছি, প্লেলিস্ট দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তোমরা প্লেলিস্ট দেখে 12টি ক্লাস কিন্তু অবশ্যই করবা, যার মধ্যে আমি 100 জোড়া ভার্ব দিয়েছি। তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটা 11তম দুর্দান্ত একটা ক্লাসে আমরা ফিরে এসেছি। তোমাদেরকে রিকোয়েস্ট এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে দেখবে এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সৃষ্টিকর্তার হুকুম ছাড়া যেমন মনে করবা যে গ্রহ বা নক্ষত্র কোনো কিছু মুভ করে না, নড়াচড়া করে না, ঠিক তেমনই সাহায্যকারী ভার্ব ছাড়া কখনোই প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা যায় না। মনে থাকবে তো, সাহায্যকারী ভার্ব ছাড়া কিন্তু মনে কোনোভাবেই প্রশ্ন তৈরি করতে পারবে না। সো দিস ইজ মাই ইন্টারেস্টিং পয়েন্ট টুডেজ ক্লাস। বন্ধুরা মনে রাখো, আজকে কিন্তু আমি তোমাদের সামনে হাজির করেছি এরকম তিনটা, হ্যাঁ, যেমন একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। দেখো হি ইজ এ গুড বয় এখানে আছে। তো হি ইজ এ গুড বয় যদি আমি বলি, সে একজন ভালো ছেলে। সো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করি, ইজ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা সাহায্যকারী ভার্ব। সো আমি যদি প্রশ্ন করি তাহলে আমি কিন্তু শুধু ইজটাকে সামনে নিয়ে এসে দেবো। ইজ হি এ গুড বয়? ইজ হি এ গুড বয়? দেখো ইন্টারোগেটিভ হয়ে গেল, কিন্তু মজার ব্যাপারটা ঘটবে কোন জায়গায়, যে হ্যাঁ যেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম কোনো সাহায্যকারী ভার্ব নাই, তখন তুমি কিভাবে প্রশ্ন তৈরি করবে? হ্যাঁ বন্ধুরা, এটার সাথে পরিচয় করাবো তিনটা ভার্ব আছে ইংরেজিতে যাদেরকে বলা হয় চোর ভার্ব। চোর লুকিয়ে থাকে। আজকে সেরকম কিছু সেন্টেন্স আমরা তৈরি করব। ডু, ডাজ এবং ডিড, এই তিনটা ভার্বকে বলা হয় চোর ভার্ব, চোর সাহায্যকারী ভার্ব। এরা হচ্ছে লুকায় থাকে, তাকে দেখা যায় না। সো আমরা প্রথম সেন্টেন্স দিয়ে প্রমাণ করে দেখবো। দেখো সে ইংরেজি বুঝে। তাহলে দেখো আমরা সেন্টেন্স লিখলাম, হি আন্ডারস্ট্যান্ডস ইংলিশ। বন্ধুরা এখানে দেখো আন্ডারস্ট্যান্ডের সাথে আমরা এস যোগ করেছি। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর এরকম কয়েকটা সাবজেক্ট আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছি। হি, সি, ইট, নেম, বডি, অন, থিং। দেখো হি, সি, ইট, নেম, বডি, অন, থিং, এটা মুখস্থ করবা। তার কারণ এই হি, সি, ইট, নেম, বডি, ওয়ান থিং দরকার হলে তুমি আমার ক্লাসের সাথে সাথে পড়ো। হি, সি, ইট, নেম, বডি, ওয়ান থিং, হি, সি, ইট, নেম, বডি, ওয়ান থিং। দরকার হলে ঘুমের মধ্যে বলবা এগুলা, ঠিক আছে? ঘুমাইতেছো তখনও বলবা। সো বন্ধুরা দেখো আমরা কিন্তু এই হি পেয়েছি এখানে, সে ইংরেজি বুঝে, হি আন্ডারস্ট্যান্ডস ইংলিশ। তাহলে দেখো এর মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই। বলো তো, অ্যামিজার আছে, তারপরে হ্যাভ, হ্যাজ আছে, তারপরে ধরো ওয়াজ, ওয়ার আছে, তারপরে তোমার শ্যাল, শুড, উইল, ইট, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে? নাই, কিচ্ছু নাই, শুধু মূল ভার্ব আন্ডারস্ট্যান্ডস আছে। তাহলে অবশ্যই এর মধ্যে একটা চোর ভার্ব লুকিয়ে আছে। সেই চোর ভার্বটা চিনবো কিভাবে? ডু, ডাজ না ডিড, তাই না? মজার ব্যাপার হলো বন্ধুরা এখানে ডাজ লুকিয়ে আছে। এখন বলবো যে স্যার কি দেখে চিনবো? এই দেখো আন্ডারস্ট্যান্ডের মধ্যে এস আছে, আন্ডারস্ট্যান্ডস। এটা দিয়ে শিক্ষা নাও। পৃথিবীতে যে সকল ভার্বের সাথে এস বা ইয়েস দেখবা ওখানে অবশ্যই ডাজ আছে। যারা এসএসসির বন্ধুরা তোমরা যারা ট্যাগ কোশ্চেন করো, তোমাদের যদি এই টপিকটা অনেক সুবিধা হবে। দেখো ডাজ আছে এখানে। তাহলে আমরা যদি বলি যে সে কি ইংরেজি বোঝে, তাহলে আমরা কি লিখবো? ওই যে ডাজ আছে, খালি ডাজটাকে সামনে বসায় দেব। ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ? ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ? দেখো এখন সেন্টেন্সটা একটু খেয়াল করো, যে ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ বলেছে। তাহলে আন্ডারস্ট্যান্ডের সাথে কিন্তু এখন আর এস নাই, কারণ ওই যে ডাজ সামনে বসে গেছে, যার কারণে এখন তুমি যদি এটাকে নেগেটিভ করো তাহলে লিখবা হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, সে ইংরেজি বোঝে না। দেখো সেন্টেন্স কিন্তু কি সুন্দর হয়ে গেল। পরবর্তী ভার্বটা দেখো বন্ধুরা, তারা বই পড়েছিল। দেখো তারা বই পড়েছিল, পাস্ট টেন্স। দে রেড বুকস, দে রেড বুকস। তো মজার ব্যাপার হলো তারা বই পড়েছিল। সো বন্ধুরা এখানে কিন্তু আমরা এখানেও কিন্তু একই কথা। দেখো এই সেন্টেন্সে কিন্তু তোমার মানে সাহায্যকারী ভার্ব কোনোটাই নাই। তো নাই তাতে কি, আমরা তো জানি লুকায় আছে, কিন্তু পাস্ট টেন্স যেহেতু বলেছে পড়েছিল, তাহলে আমরা কিন্তু দেখো ভার্বের সাথে যদি এস থাকে তাহলে নেব ডাজ, আর যদি ভার্বের পাস্ট ফর্মে থাকে তাহলে নেব ডিড। তাহলে আমরা এখন কি লিখবো? এটাকে প্রশ্ন করব, তারা কি বইগুলো পড়েছিল? ডিড দে। দেখো ডিড সামনে নিয়ে আসলাম, কিন্তু ডিড সামনে নিয়ে আসলাম। সাহায্যকারী ভার্ব প্রশ্ন করতে হলে সব সময় সামনে বসবে, সব সময় সামনে, সাবজেক্টের সামনে বসবে। এই জন্য ডিড দে, ডিড দে রেড বুকস। তারা কি বই পড়েছিল? এখন এটাকে নেগেটিভ করো, তারা বই পড়েছিল না, তারা বই পড়েছিল না, বা
এটা কিন্তু আমরা নেগেটিভ খালি ডিড নট বসায় দেবো, তাহলে দে ডিডেন্ট রিড বুকস, দে ডিডেন্ট রিড বুকস। দেখো তিনটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, দেখো সুন্দর। পরবর্তী এক্সাম্পলে আমরা যাব, আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট। বন্ধুরা দেখো তো, প্লে কিন্তু প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস নাই, এটার আবার ইডি ফর্মও নাই, তার মানে কি এইখানে আছে ডু। তাহলে আমরা কি বলবো যে এখানে বলছে আমরা ক্রিকেট খেলি, তাহলে কি আমরা কি ক্রিকেট খেলি? ডু উই প্লে ক্রিকেট। এই দেখো ডুটা কিন্তু সামনে নিয়ে আসলাম, খালি দেখো একটু চেক করে দেখো, ডুটা সামনে দিলাম কিন্তু। ডু ডাজ ডিড, এটা শুধু না, পৃথিবীর যত অক্সিলারি ভার্ব আছে শুধু সাবজেক্টের সামনে দিবা, ইন্টারোগেটিভ হয়ে যাবে। তুমি কত প্রশ্ন তৈরি করবে, কোটি কোটি প্রশ্ন তৈরি করতে পারবা সারাদিন। বন্ধুরা শোনো, বিভিন্ন ভিডিওতে তুমি দেখবা যে 2-4টা প্রশ্ন কিন্তু তোমাকে তৈরি করবে, কিন্তু আমি তোমাকে তৈরি করা শিখাইয়া দিচ্ছি। তার মানে কি, তোমাকে একটা মজার কথা বলি, তুমি যদি আমার কাছে প্রতিদিন ধরো যে মাছ চাইতে আসো, মাছ চাইতে আসো যে স্যার 5টা মাছ দেন, আজকে আমার বাসায় মেহমান আসছে, 2টা মাছ দেন, আজকে আমার বাসায় মেহমান আসছে, কিন্তু আমি তোমাকে প্রতিদিন মাছ দিলে তুমি সারা জীবন আমার কাছে আসবা। কিন্তু আমি যদি তোমাকে মাছ ধরা শিখাইয়া দেই, তাহলে কিন্তু তুমি একদিন আসার পরে বলবো স্যার যেহেতু তোমাকে মাছ ধরা শিখিয়ে দিছে, আমি নিজেই মাছ ধরতে পারি, তাহলে কিন্তু আমারও একটা বিরক্তিকর পরিবেশ কমলো। আমি কিন্তু তোমাকে ওইভাবে মুখস্থ কিছু শিখাবো না, আমি কিন্তু গ্রামাটিক্যাল শিখাচ্ছি। প্রশ্ন তৈরি করবে কিভাবে, সাহায্যের এবার সামনে রাখবা, অল টাইম সাহায্যের এবার সামনে রাখবা, প্রশ্ন হয়ে যাবে। দেখো এরপরের প্রশ্নটা দেখো, আমরা ক্রিকেট খেলি না, তাহলে উই ডোন্ট প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি না। শুধু দুটো সেন্টেন্স মনে রাখবে, ইন্টারোগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে এবং নাবোধক করার ক্ষেত্রে। নাবোধক করার ক্ষেত্রে মনে রাখবা অবশ্যই সাহায্যের ভার্ব লাগে, হ্যাঁ সাহায্যের ভার্ব লাগে। এই দেখো আমরা বললাম এখানে উই ডোন্ট প্লে ক্রিকেট, আমরা ডোন্ট নিয়ে আসলাম প্লে ক্রিকেট। আচ্ছা পরের সেন্টেন্স দাও, মেয়েটি কাজ করে, দ্য গার্ল, মেয়েটি ওয়ার্কস, দ্য মেয়েটি ওয়ার্কস, মেয়েটি কাজ করে। এখন আমরা দেখো এখানে কিন্তু ওয়ার্কের সাথে এস আছে, বলো তোমরাই বলো কি আছে এর মধ্যে লুকায়, চোর ভার্ব কোনটা লুকায় আছে, ডু ডাজ না ডিড, ওয়ার্কস ডাজ লুকায় আছে। তাহলে আমরা বলবো যে ডাজ দ্য গার্ল ওয়ার্ক, ডাজ দ্য গার্ল ওয়ার্ক, মেয়েটি কি কাজ করে। দেখো এখন তুমি বলো দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক, মেয়েটি কাজ করে না, মেয়েটি কাজ করে না। দেখা যায় ডাজেন্ট দিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেল। ডু ডাজ ছাড়া কিন্তু উপায় নাই, নেগেটিভ বলো, না বোধক বলো, আর মানে প্রশ্নবোধক বলো, অক্সিলারি ছাড়া কোনো বেল নাই। যেহেতু এগুলোর মধ্যে অক্সিলারি নাই, তারপরে দেখো সে সাঁতার কেটেছিল, সে সাঁতার কেটেছিল, সি সুইম সোয়াম সোয়াম। দেখো সুইম সোয়াম সোয়াম, তিনটা ফর্মের মধ্যে কোনটা নেব, পাস্ট ফর্ম নেব, কারণ কেটেছিল বলেছে, সাঁতার কেটেছিল। তাহলে আমরা বলবো কি সি সোয়াম, কেটেছিল কোথায়, আমরা বলবো সাঁতার কেটেছিল কোথায়, পুকুরে, পুকুরে বলবো, তাই সে সাঁতার কেটেছিল পুকুরে। তাহলে আমরা বললাম সি সোয়াম ইন দ্য পন্ড। এখন এটা প্রশ্ন বলতো সে কি পুকুরে সাঁতার কেটেছিল। তাহলে আমরা দেখো সুইমের পাস্ট ফর্ম সোয়াম, এখানে এস নাই, ডাজ হবে না, প্রেজেন্ট ফর্ম নাই, ডু হবে না, তাহলে কি হবে বন্ধুরা বলো, ডিড হবে, ডিড। তাহলে ডিড শি সুইম ইন দ্য পন্ড, ডিড শি সুইম ইন দ্য পন্ড। এখন তোমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগবে, দেখো প্রথম সেন্টেন্সে সোয়াম, সুইম সোয়াম, আর এখানে কিন্তু আবার সুইম লিখলাম। ইংরেজিতে এই ডু ডাজ এবং ডিড এরা হচ্ছে রাজা, এরা হলো রাজার মতো পাওয়ার, লুকায় থাকলো, যদিও এদের নাম চোর ভার্ব, কিন্তু এদের রাজার মতো পাওয়ার। ভাই একটা কথা মনে রাখবে, ডু ডাজ এবং ডিড যদি সামনে বসে, এর পরবর্তী কোনো ভার্ব আসলে সেটা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম হবে, মনে থাকবে তো। ডু ডাজ এবং ডিড, দেখো এখানে কিন্তু ডিড সামনে আছে, ডিড দ্য গার্ল সুইম হয়ে গেল, আর সোয়াম থাকলো না, সুইম হয়ে গেল। দেখো সুইম, তো সুইম হয়ে গেল কেন, কারণ ওই যে ডিড সামনে বসেছে, এই কারণে। তারপরে তাহলে আমরা বলবো মেয়েটি পুকুরে সাঁতার কাটছিল না, তাহলে আমরা কি লিখবো, দ্য গার্ল ডিড নট সুইম ইন দ্য পন্ড। আবারও কিন্তু সুইম লিখলাম, কারণ কি দেখো আবারও সুইম লিখলাম, কিন্তু কারণ কি ডিড আছে সামনে, দেখো সুইমের সামনে ডিড আছে। ডু ডাজ ডিড একটু মনের ভিতরে গাইথা নাও বন্ধুরা, যে ডু ডাজ ডিডের পরে কোনো ভার্ব আসলে সেটার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হবে। ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখো, তুমি রান্না করো, হ্যাঁ তুমি ধরো আমরা বললাম যে তুমি ভাত রান্না করো, আমরা একটু যোগ করে দিলাম, তুমি ভাত রান্না করো, তুমি ভাত রান্না করো,
তাহলে ইউ কুক রাইস, ইউ কুক রাইস। দেখো কুকের দিক তাকাও, কুকের দিকটা তাকাও, কুকের দিক তাকাও। দেখো কুকে কিন্তু কোনো এস বাই এস নাই এবং কুকের সাথে ইউ কুকড নাই, তার মানে এখানে ডু আছে। তাহলে ইউ কুক রাইস, এটাকে আমরা ইন্টারগেটিভ ডু ইউ কুক রাইস, তুমি কি ভাত রান্না করো? এই যে ডুটা সামনে নিয়ে আসলাম কিন্তু, দেখো বন্ধুরা ডু। তাহলে আমরা এটা নেগেটিভ কি করব? ইউ ডোন্ট কুক রাইস, তুমি ভাত রান্না করো না। সো বন্ধুরা এর পরবর্তীতে দেখো, পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দেখো এই যে মজার একটা কথা, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, সেন্টেন্সটার দিকে তাকাও। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, ফ্লাইস কেন বললাম? ফ্লাইস কেন বললাম? ওই যে দ্য বার্ড সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ফ্লাইস হলো, ফ্লাই বললাম না কিন্তু। তাহলে এখন এখানে কিন্তু তোমাদের যদি জিজ্ঞাসা করি যাচ্ছে বলো তো এই সেন্টেন্সের মধ্যে ডু ডাজ ডিড কোন চর ভার্ব কি আছে, এখন কিন্তু তুমি মুস্কি হাসি দিয়ে বলবে স্যার ডাজ আছে, কারণ ওই দেখেন এস আছে, ফ্লাইস আছে, তাই কি না? হ্যাঁ রাইট, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে হ্যাঁ এখানে ডাজ আছে কারণ ফ্লাইস। তাহলে এটাকে ইন্টারগেটিভ করে দাও, ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। ডাজ, এই দেখো ডাজ কিন্তু কচি করে সামনে নিয়ে এসে দিলাম, খালি যে কোনো সাহায্যকারী ভার্ব শুধু সামনে দিবা, সাবজেক্ট বসা দিবা, ইন্টারগেটিভ হয়ে যাবে। তোমার এই মুখস্থ করার যুগ আছে নাকি? গঠন শেখো, গঠন, তুমি বস হয়ে যাবা ইংলিশের। ওকে, তারপরে দেখো, তাহলে নেগেটিভ করে দাও, পাখি আকাশে ওড়ে না, দ্য বার্ড ডাজন্ট ফ্লাই ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে না। ওয়াও ফ্যান্টাস্টিক। দেখো লাস্ট সেন্টেন্স, মেয়েটি গতকাল নেচেছিল, মেয়েটি গতকাল নেচেছিল, তাহলে গতকাল নেচেছিল, past tense, the girl danced yesterday। দেখো সেন্টেন্সটার দিকে একটু তাকাও, the girl danced yesterday, মেয়েটি গতকাল নেচেছিল। বন্ধুরা তাহলে ইন্টিগ্রেটিভ তোমরাই করো, দেখো তো বলো তো কি হবে? ডিড সামনে চলে আসবে কারণ V2 আছে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ডিড লুকায় আছে, চোর ভার্ব কে লুকায় আছে? ডিড, তাহলে ডিড দ্য গার্ল ডান্স yesterday। বন্ধুরা দেখো এখানে কিন্তু আবার ডান্স লিখলাম, প্রথম সেন্টেন্সে ডান্সের সাথে ইডি, কিন্তু পরের সেন্টেন্সে দেখো ডান্সের সাথে কিন্তু ইডি নাই, কেন? ও যে ডিড সামনে চলে আসে, বলেই দিছি ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড সামনে থাকলে এর পরবর্তী দেখো ডু ডাজ সামনে আছে, এরপর একটা ভার্ব আছে ডান্স, এই ডান্স কিন্তু তোমার আর ইডি থাকবে না, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়ে যাবে। সো এটা নেগেটিভ করতে হয়, হি ডিড নট ডান্স ইয়েস্টারডে, সে গতকাল নাচে নাই, হি ডিড নট ডান্স ইয়েস্টারডে, সে গতকাল নাচে নাই। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার্স, সিস্টার, ladies and gentlemen, I hope that you have enjoyed my class very deeply and you are now cordially invited by me to practice and to make so many sentences with this kind of chor verb. That is called, I am really interestingly trying to make you understand that how do you want to make frequently so many sentences, so many questions, that will be very helpful for you. So thank you very much. By saying this I want to say you goodbye, and অবশ্যই এই 12টা ক্লাসের আজকে 11তম ক্লাসটা আমি দিলাম, পরবর্তী প্রথম 10টা ক্লাস তোমরা অবশ্যই দেখবা, এবং তোমার ইংরেজির ভিত্তি মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।